রাজনীতিবিদরা দুকার প্রতারণা দিয়ে এদেশের মুসলমানদের ঈমান হরণ করছে। সাহস করে কেউ কথা বলে না। আলেমরা, উলামায়ে কেরাম দীর্ঘ সময় এই জালেমদের পিষ্ট হয়ে এই দেশে থেকেছে, আর থাকতে চায় না। উলামায়ে কেরাম হক কথা বলবে, কোরআনের কথা বলবে। এই দেশে রাজনীতি করতে হলে কোরআন মেনে রাজনীতি করতে হবে। কোরআনের বিরুদ্ধে আইন করবা, বাংলাদেশে চলবা, এটা কোনোদিন হতে পারে না। হাড্ডি খুঁড়ি করে ফেলতে হবে। এই যুবক, তোমাদেরকে বলি, তোমাদের হায়াত দিছে কে? যারা পিছনে বসছো তোমাদেরকে বলি, তোমাদের হায়াত মালিক, মওতের মালিক কে? তোমাদের এই যৌবন দিছে কে? তোমাদের চোখ দিছে কে? কান দিছে কে? জ্ঞান দিয়েছে কে? যে আল্লাহ দিয়েছেন। আগামী দিনে যতদিন বেঁচে থাকো, আল্লাহর দ্বীন জমিনে আল্লাহর আইন পাশ করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা দিতে রাজি? কথা কি বুঝছেন? ঈমান ঠিক করেন আগে। দ্বিতীয় নম্বর, ঈমান যদি মুছে দেয়, তো সংবিধানে ঈমান না থাকলে আমি আর আপনি সাংবিধানিক মুসলমান থাকলাম নাই। তাদেরকে ক্ষমতা দিল আল্লাহ, বুদ্ধি দিল আল্লাহ, জ্ঞান দিল কে? আল্লাহ। আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি, আল্লাহর দেয়া ক্ষমতা পাওয়ার পর ক্ষমতায় এসে তারা পবিত্র কোরআনে ভুল ধরা শুরু করছে। কি ভুল ধরছে? আল্লাহ নারীদের উপরে বেইনসাফ করছে। নাউজুবিল্লাহ কর। কি বেইনসাফ করছে? একই মায়ের গর্ভ থেকে ছেলেও দুনিয়াতে এসেছে, মেয়েও দুনিয়াতে এসেছে। একই বাবার সন্তান, ছেলেও একই বাবার, মেয়েও একই বাবার। দেখেন আল্লাহ কে বেইনসাফ করছে। মেয়েকে দিছে বাপের সম্পত্তিতে 1 ভাগ, ছেলেকে দিছে 2 ভাগ। নারী নীতিমালা করতে চাইছিল, আপনাদের মনে আসেনি? এই নারী নীতিমালার অর্থ হলো এটা, মানে নারীকে আল্লাহ বেইনসাফ করছেন, এরা ইনসাফপূর্ণ নীতিমালা করবেন। কি কি ইনসাফপূর্ণ করবেন? নারী পুরুষকে সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে। এটা আল্লাহর কোরআনের সাথে মিল না, সাংঘর্ষিক? জোর করে কর না। ক্ষমতা দিল আল্লাহ, বুদ্ধি দিল আল্লাহ, আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায়। উলামায়ে ইকরাম বিরোধিতা করলেন, বিরোধিতা করার কারণে কিছুটা পিছু হটলেন, কিন্তু আইন ভিতরে ভিতরে করে ফেলছে। বলেন, যারা আল্লাহ পাক বিধান করে দিয়েছেন মেয়ে দুনিয়াতে আসার পরে মেয়ে কতটুকু পাইলে মেয়ের জন্য ইনসাফ হবে, ছেলে কয় অংশ পাইলে ছেলের জন্য ইনসাফ হবে, এটা আল্লাহ বেশি জানেন না তারা বেশি জানে? সবাই বলেন, কে বেশি জানে? তো আল্লাহ ভাগ করে দিলেন, মেয়ে বাপের পরিত্যক্ত সম্পত্তিতে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কেন? মুরব্বিয়ানে কেরাম, যুবকরা ভালো করে শোনো। শরীয়তের বিধান হলো, আল্লাহ পাকের বিধান হলো, একটা মেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বিবাহ দেওয়া পর্যন্ত ওই মেয়ের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব কার? জোর করে কোন কার? মেয়েকে বিবাহ দেওয়ার পর মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। স্বামী মারা গেলে কার? সন্তানের। কার? সন্তানের। মেয়ের সারা জীবনের খরচের দায়িত্ব নিজের আছে? বিবাহ পর্যন্ত বাবার, বিবাহ দেওয়ার পর স্বামীর, স্বামী মারা গেলে সন্তানের। খরচের কোনো খাত আছে? বাক পাইল কয়টা? একটা। এটা খরচ হইল না জমা থাকলো? জমা। ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বালেগ হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার। কার? বালেগ হওয়ার পর নিজের। বিবাহ শাদী করলে স্ত্রী, যদি ছেলে মেয়ে হয় স্ত্রী, ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। কার? ছেলের নিজেরও, বিবি বাচ্চারও।
বাবা যদি সম্পত্তিহীন হয়, বাবার কাছে কোনো সম্পত্তি নাই, বাবার ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। বাবা যদি মারা যায়, মার যদি কোনো সম্পত্তি না থাকে কার? ছেলের। বাবা মার দায়িত্ব ছেলের। আত্মীয় স্বজনের সেলা রেহমি করার দায়িত্ব কার? ছেলের। খরচের হাত কয়টা? 4টা। 1 নম্বর নিজের, 2 নম্বর বিবি বাচ্চার, 3 নম্বর মা বাবার, 4 নম্বর আত্মীয় স্বজনের। বাঘ পাইল কয়টা? বাঘ পাইল কয়টা? 2টা। 2 ভাগে এই 4টা খরচের হাত তার আছে। 4টা ব্যয় করার পর তার কিছু থাকে? বরঞ্চ অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত, ঠিক না বেটি? তো মেয়ের, যেই মেয়েকে 1 ভাগ দিল, খরচের কোনো হাত নাই, যেই ছেলেকে 2 ভাগ দিল, তার খরচের হাতের পরে ঋণও থাকে। তো আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে? তো যারা আল্লাহর এই আইনের বিরুদ্ধে আইন করতে চায়, আপনারা বলেন তো এই লোকগুলো মাথা ঠিক আছে না তাসসিরে গেছে? এখন যারা তাসসিরা, এদেরকে আমরা বলি যে সমাজের নেতা, দেশের নেতা, এমপি, মন্ত্রী, ঠিক না বেটি? তার সিটতে সিটতে কেমন সিরা সিটছে শুনেন। মন্ত্রী বানাইছে লতিফ সিদ্দিকিরে, আস্তিক না নাস্তিক? আরে জোরে করে কও না, আরো জোরে করে কও। এরপরে এমপি টাকলু, চিননি? হ্যাঁ, আস্তিক না নাস্তিক? বিচারপতি, বাংলাদেশের মুরব্বীদেরকে বলি, এই এমপি মন্ত্রীরা দামি মানুষ নয়? বলেন না? এদেরকে তো সালাম না দিলে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন? এই মন্ত্রী নাস্তিক, এমপি নাস্তিক, বিচারপতি কয়েকদিন আগে ধরা হয়েছে একজন, কি নাম? নাম কও না। আরে বাবা, আগে ফেনীর মানুষ দিকে একবারে দরবেশ, কি দুনিয়াদারির খোঁজ খবর নাই? আসে না নয়? কি নাম? বিচারপতি, সে সুপ্রিম কোর্টের বিচারপতি। কত বড় বেঈমান দেখেন। আল্লাহ বলছেন কুলিল্লাহু ইউফতিকুম, হে দুনিয়ার মুফতি সাহেবরা তোমরা ফতোয়া দাও, আল্লাহর হুকুম। হ্যাঁ কয় যে এই দেশে ফতোয়া দেওয়া যাবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে। বেঈমানের বাচ্চা বেঈমান, ঠিক কিনা? এই বিচারপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন জারি করে। এরপরে আরেক চোর, মুরগি চোরা, চিনেননি আপনারা? এই মুরগি চোরা, এটা বলে বুদ্ধিজীবী। সরকারের মাথার উপর বসছিল 16 বছর, বৈশাখ কি করছে? আপনাদের ফেনীরও প্রায় 30-35টা মাদ্রাসার তালিকা করছে, বাংলাদেশে 1500 মাদ্রাসার তালিকা করছে এই বুদ্ধিজীবী সোরা, মুরগি সোরা। কি কয়? এই মাদ্রাসাগুলো 1500 মাদ্রাসার তালিকা করছে, কয় এই মাদ্রাসাগুলো সব জঙ্গি তৈরি করে। নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এই জঙ্গি যে 16 বছর জঙ্গি জঙ্গি শুনছেন নি? এখন ওরা গেছে যে প্রায় 6 মাসের কাছাকাছি, 6 মাসের মধ্যে জঙ্গি একজনও ধরা পড়েনি। তাদের সময়ে সব জঙ্গি, এখন সব আল্লাহওয়ালা হয়ে গেছে।